চ্যানেল টেকনোপিডিয়া লাইভ আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। জিএনএম এনএম 2022-এর মপআপ রাউন্ডের যে কাউন্সেলিং প্রক্রিয়া তার চয়েস ফিলিং এবং চয়েস লকিং এর লাস্ট ডেট আজকে অর্থাৎ 15ই সেপ্টেম্বর। তোমাদেরকে আজকে তোমাদের যে চয়েস সেগুলিকে লক করতে হবে এবং এই লক করার আগেই যে সমস্ত ভুল যেগুলি তোমরা করবে না তোমাদের চয়েস ফিলিং এ এবং চয়েস লকিং এর আগে সেগুলি আজকে আলোচনা করব আজকের এই ভিডিওতে। দেখো মপআপ রাউন্ড 2022-এর যে কাউন্সেলিং এই কাউন্সেলিংয়ে কিন্তু হিউজ পরিমাণ সিট এখনও ভ্যাকেন্ট রয়েছে গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলোতে এবং প্রাইভেটগুলিতে তো রয়েছেই। প্রাইভেটের জন্য ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং অলরেডি চলছে। তোমরা জানো যে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো। সেই কলেজ অথরিটি তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়াকে সম্পন্ন করতে পারে। কিন্তু গভর্নমেন্ট কলেজে পড়ার স্বপ্ন অনেকেরই রয়েছে এবং এই গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলোতে তোমরা যদি দেখো যে তোমাদের হিউজ অ্যামাউন্ট অফ সিট এখনও ভ্যাকেন্ট রয়েছে মপআপ রাউন্ডের জন্য। তো দেখো তোমাদের এই যে লগ ইন ডিটেলস রয়েছে তোমাদের রোল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সিকিউরিটি পিন এটি এন্টার করে তোমরা লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর তোমাদের সামনে এই ইন্টারফেসটি ওপেন হবে। যারা অলরেডি আশা করব প্রত্যেককেই তোমরা চয়েস কিছু না কিছু ফিল আপ করেছো। এবার তোমাদের চয়েসে কিছু মডিফিকেশন যেগুলো করা দরকার সেটি তোমাদেরকে এখন বলবো। তো দেখো এখানে টোটাল অ্যাভেলেবল চয়েস 130টা দেখাচ্ছে, প্রত্যেকের ক্ষেত্রে এটা দেখাবে এবং এই যে টোটাল অ্যাভেলেবল চয়েস রয়েছে তার সঙ্গে সঙ্গে ফিল্ড চয়েসের মধ্যে দেখাবে যে তুমি যতগুলো চয়েসকে ফিল আপ করেছো সেই চয়েসগুলো এখানে শো হবে। আনফিল্ড চয়েস কতগুলো চয়েসকে তুমি ফিল করনি, চয়েস ফিল আপে রাখোনি এবং চয়েস লকিং স্ট্যাটাস আনলক। তো যারা যে সমস্ত ক্যান্ডিডেট অলরেডি তোমরা লক করে ফেলেছো তাদের জন্য বলবো অবশ্যই লগ ইন করে আজকে একবার দেখে নেবে যে চয়েস লকিং স্ট্যাটাস এটা লকড দেখাচ্ছে কিনা। এটা যখন লকড দেখাবে তখনই তোমাদের জানবে যে লকিংটা কমপ্লিট হয়েছে। কিভাবে তোমরা লক করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওতেই। তো তার আগে দেখো তোমাদেরকে বলবো যে তোমাদের চয়েস ফিলিং এবং চয়েস লকিং এই দুটো প্রক্রিয়া রয়েছে। এর পরবর্তীতে 19 তারিখ তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে মপআপ রাউন্ডের এবং মপআপ রাউন্ডে কিন্তু কোনো আপগ্রেডেশনের সুযোগ থাকবে না, একটা রাউন্ডেই রেজাল্ট পাবলিশ করা হবে। এবং অনেকের তোমাদের প্রশ্ন রয়েছে যে এক্সটেন্ডেড মপআপ রাউন্ড কি এবছর হবে, সেটা নিয়ে তোমাদেরকে একটু পরেই বলছি। তো দেখো তোমাদেরকে যেটা বলতে চাইবো যে তোমাদের টোটাল যে চয়েস রয়েছে সেই চয়েস ফিলিং সেকশনে যদি আমি যাই সেখানে গিয়ে তোমরা যে যা চয়েস ফিল করেছো সেই ডিটেলসটা এখানে তোমাদের শো হবে। এবার আমি তোমাদেরকে প্রত্যেককে যেটা বলতে চাইবো যে এমন নয় 130টা চয়েস দেখাচ্ছে মানে তোমাকে 130টা চয়েসই ফিল করতে হবে। এখানে তুমি যে চয়েসগুলো সেই চয়েসগুলোই ফিল করবে যেগুলোতে তুমি পেলে অ্যাডমিশন নিতে পারো। অনেকের এমন হয় যে সেক্ষেত্রে এমন র্যাঙ্ক করেছে যে হয়তো সেটা গভর্নমেন্টে পাওয়া যাবে, কিন্তু এই মপআপ রাউন্ডের ক্ষেত্রে যেহেতু একবারই সুযোগ, এখানে আপগ্রেডেশনের কোনো সুযোগ নেই। তুমি যদি একটা ভুল চয়েস দিয়ে ফেলো, অর্থাৎ হয়তো তুমি একটা প্রাইভেট চয়েস দিয়ে ফেললে গভর্নমেন্টের মাঝে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে তুমি কিন্তু সেই প্রাইভেটেই অ্যালোটেড হয়ে যাবে। গভর্নমেন্টে হয়তো তুমি পেতে, তোমার যে র্যাঙ্ক রয়েছে তুমি ডিজার্ভ করো, কিন্তু সেক্ষেত্রে তুমি পেলে না। এই ভুলগুলো অনেকের ক্ষেত্রে হয়। তো যাতে পরবর্তীতে আফসোস করতে না হয় সেই জন্য প্রত্যেককে বলবো দেখো তোমরা তোমাদের যে চয়েস লিস্ট রয়েছে সেটা প্রত্যেককে চেক করে নেবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের ইনস্টিটিউট টাইপ এই যে ফিল্টারটি রয়েছে এটা অ্যাপ্লাই করে দেখে নেবে যে তুমি যে ইনস্টিটিউটটা সিলেক্ট করলে সেটা গভর্নমেন্ট না প্রাইভেট। অনেকের নাম এক্ষেত্রে দেখে বুঝতে পারো না যে এটা প্রাইভেট না গভর্নমেন্ট, সে তাদের জন্য বলবো এটা তোমরা করতে পারো। এখানে দেখো ইনস্টিটিউট টাইপ যে ফিল্টারটা আমি অ্যাপ্লাই করলাম এটা চেকবক্সটা ক্লিক করে দিলেই কিন্তু প্রত্যেকটা নামের নিচে দেখিয়ে দেবে যে এটা স্টেট গভর্নমেন্ট না এক্ষেত্রে প্রাইভেট, কি ইনস্টিটিউট রয়েছে। দেখো প্রাইভেটের ক্ষেত্রে আমি নিচের দিকে দেখাবো, দেখো এগুলো যেমন প্রাইভেট এখানে শো হচ্ছে। তো এইগুলো প্রত্যেককে ভালো করে দেখে নেবে তোমাদের চয়েস লক করার পূর্বে। এবং তোমরা যারা প্রাইভেট কলেজ দিচ্ছ, দেখো যারা গভর্নমেন্ট কলেজের জন্যই অ্যাপ্লাই করছো তারা গভর্নমেন্ট কলেজ ফিল আপ করবে আগে, তারপর প্রাইভেট কলেজগুলো দিয়েছো। এবং প্রাইভেট কলেজ যারা দিচ্ছ সেই প্রাইভেট কলেজ দেওয়ার আগে কিন্তু তোমরা প্রত্যেককে দেখে নেবে সেই কলেজের ফি স্ট্রাকচার তুমি এফোর্ড করতে পারবে কিনা। এবং প্রত্যেকটা চয়েস ফিল করার সাথে সাথে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটাতে তোমরা কিন্তু ফিল আপ করবে, ক্লিক করবে, তবেই কিন্তু তোমাদের এই চয়েসগুলোকে প্রত্যেকটা তোমাদের সেভ হবে এবং টোটাল সেভ চয়েস যে সেকশনটা দেখাচ্ছে এটা আস্তে আস্তে বাড়বে বা কমবে। যদি তোমাদের কোনো একটা চয়েসকে মনে হয় তোমরা চেঞ্জ করতে চাইছো, আপ ডাউন বা রিমুভ করে কিন্তু তোমরা তোমাদের সেই চেঞ্জেসগুলো করতে পারবে। এবার আমি আসছি তোমাদের প্রাইভেট কলেজে। দেখো 18 তারিখ কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে একটা নোটিশ দিয়ে জানানো হয়েছে যে প্রত্যেকটা ইনস্টিটিউটের কি ফি স্ট্রাকচার রয়েছে, কোন ইয়ারে কত ফি স্ট্রাকচার। এর আগে তোমাদেরকে 2021-এর ফি স্ট্রাকচার দেখিয়েছিলাম, সেখান থেকে কিন্তু 2022-এর ফি স্ট্রাকচারে কিছু অল্প
চেঞ্জেস এসেছে বিভিন্ন ইনস্টিটিউটের ক্ষেত্রে, যেগুলো তোমরা এই কারেন্ট ফি স্ট্রাকচার দেখলে বুঝতে পারবে। প্রত্যেককে প্রাইভেটে যারা অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছো, ফি স্ট্রাকচার দেখে নেবে এবং সেই অনুযায়ী চয়েসগুলোকে তুমি ফিল করবে। কারণ হচ্ছে কি, এমন অনেকের ক্ষেত্রে হয়ে থাকে যে অ্যাডমিশন অ্যালটমেন্ট পাওয়ার পরেও অ্যাডমিশন হতে পারে না, শুধুমাত্র ফিজ অনেক হাই বলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনো পিডিয়া লাইভ। 2023-এ জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সামের যে প্রিপারেশন, যেটি কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের সেই প্রিপারেশন ক্লাসে জয়েন হতে গেলে অবশ্যই প্রত্যেককে তোমরা 8972406444 এই নম্বরে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাও জয়েন জিএনএম 2023 এবং এখন থেকে অ্যাড হয়ে যাও টেকনোপিডিয়া লাইভের সেই স্পেশাল প্রিপারেশন ক্লাসে, যেখান থেকে তোমাদের 2023-এর যে জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সামে গভর্নমেন্ট সিট সিকিউর করতে কেউ তোমাকে আটকাতে পারবে না। এবং আর একটা বিষয় তোমাদেরকে বলতে চাইবো যে অনেকের টেন্ডেন্সি রয়েছে যে সব থেকে কম ফি স্ট্রাকচার যে কলেজটা প্রাইভেটের, সেটাকে আমি আগে দেব। তো তোমাদের জন্য বলবো তার আগে প্রত্যেককে কিন্তু রিভিউ করে নেবে কলেজের। কারণ হচ্ছে যে ফি স্ট্রাকচার কম মানে সেই কলেজটা যে ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই, এবং আবার যে ফি স্ট্রাকচার হাই মানে সেই কলেজটা বেস্ট কলেজ হবে প্রাইভেটের মধ্যে, সেটাও না। তো প্রত্যেকটা কলেজে রিভিউ করে তারপর তোমরা অ্যাডমিশন নেবে। কারণ অনেক কলেজ রয়েছে যেগুলোতে কিন্তু পড়াশুনোর গুণগত মান অনেক কম রয়েছে। তো সেগুলো তোমাদেরকে ডিসিশন নিতে হবে এবং সেই অনুযায়ী তোমাদের চয়েস ফিলিং করতে হবে। তো দেখো, তোমাদেরকে সেটা বলে দিলাম, এগুলো তোমরা প্রত্যেককে করবে এবং তার পরবর্তীতে তোমাদের যখন চয়েস তোমরা প্রত্যেককে দেখে নিলে, তার পরবর্তীতে এগুলোকে একবার সেভ করে দেবে। দেন তুমি লক চয়েস এই অপশানে ক্লিক করবে। লক চয়েস অপশানে ক্লিক করার পর তোমার এখানে দেখিয়ে দেবে তুমি কটা গভর্নমেন্ট ইনস্টিটিউট চুজ করেছো, কটা প্রাইভেট ইনস্টিটিউট চুজ করেছো, সেগুলো কিন্তু এখানে তোমার দেখিয়ে দেবে। তার পরবর্তীতে আই এগ্রি টু লক মাই চয়েস এই চেকবক্সটাতে তুমি ক্লিক করবে। তখন তোমার এখানে পাসওয়ার্ডটা চাইবে, যে পাসওয়ার্ড তোমাকে আরও একবার এন্টার করতে হবে। দেখো, এক্ষেত্রে আমি পাসওয়ার্ডটা এন্টার করে দিলাম। এবার ইয়েস লক এই অপশানটাতে ক্লিক করবে। ডু ইউ ওয়ান্ট টু সাবমিট এটা দেখাবে, ওকে করবে। তো এরপর তোমার চয়েসটা কিন্তু দেখো এখানে চয়েস লকিং স্ট্যাটাস লকড দেখাচ্ছে। সো তোমার চয়েস লকিং হয়ে গেছে। এইবার তুমি এক্ষেত্রে তোমার চয়েস ফিলিংয়ে গিয়ে প্রিন্ট লকড চয়েস এই যে অপশানটা দেখাচ্ছে লেফট সাইডে, এটিতে ক্লিক করে তুমি তোমার যে চয়েসগুলো রয়েছে, যেগুলোকে তুমি ফিল করলে, সেগুলোকে তুমি প্রিন্ট করে নিতে পারবে। টোটাল 48 চয়েস এক্ষেত্রে দেখো আমি করেছি। ডাউনলোড লক চয়েস লেটার, এটা তুমি ডাউনলোড করে রাখলে তোমার ফিউচার রেফারেন্সের জন্য। এক্সটেন্ডেড মপ আপ রাউন্ডের জন্য তোমাদেরকে যেটা বলবো যে দেখো, এক্সটেন্ডেড মপ আপ রাউন্ডে কিন্তু গভর্নমেন্ট সিট থাকার প্রবাবিলিটি খুবই কম রয়েছে বলতে পারো। তোমাদের ম্যাক্সিমাম গভর্নমেন্ট সিট কিন্তু ফিল হয়ে যাবে এই মপ আপ রাউন্ডেই। তাই এক্সটেন্ডেড মপ আপ রাউন্ডে শুধুমাত্র প্রাইভেট কলেজের যে বিভিন্ন সিটগুলো রয়েছে সেগুলোই বেঁচে থাকে। এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড যদি হবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে মপ আপ রাউন্ডের সিট ভ্যাকেন্সির উপর। তো প্রাইভেট কলেজের সিট কিন্তু এক্সটেন্ডেড মপ আপ রাউন্ডে অনেক ভ্যাকেন্ট থাকে, কিন্তু তোমাদের গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে হাতে গোনা কয়েকটি সিট ভ্যাকেন্ট থাকে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ডে। ম্যাক্সিমাম সিট কিন্তু ফিল আপ হয়ে যায় এই মপ আপ রাউন্ডের মধ্যেই। তাই প্রত্যেকের জন্য তোমাদের ভাইটাল হতে চলেছে এই মপ আপ রাউন্ড, এবং 19 তারিখে প্রত্যেককে তোমরা তোমাদের রেজাল্ট দেখে নেবে যে তোমার অ্যালটমেন্ট এলো কিনা। আর অবশ্যই এই ভিডিওটাকে একটা শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। তার সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে এখন থেকে সাবস্ক্রাইব করে রাখবে।